হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সুয়াঙ্কে, প্রিয় শ্রোতা, আজকে ভিডিও মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব কুয়েত পিসাইড কোম্পানির বিষয়ে আপডেট, পিসাইড কোম্পানির সুযোগ সুবিধা, এভরিথিং আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে শেয়ার করব। বিশেষ করে 2026 সালে যে সকল ভাই ব্রাদার পিসাইড কোম্পানিতে আসতে চান, যাদের মনে প্রশ্ন পিসাইড কোম্পানির সঠিক বেতন কত, কী কী সুযোগ সুবিধা পাবো, আসলে ভালো হবে কিনা ভালো হবে না, প্রত্যেকটি জিনিসের ভিত্তি করে আজকে এই ভিডিওটা মেকিং করা। সো প্রতিটা জিনিস আমি এক্সপ্লেন করার আগে যেটি রিকোয়েস্ট করবো, যারা প্লিজ এখন একটা লাইক দেন, একটা লাইক দিবেন। লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মন্তব্য, যে কোনো রকম অনুভূতি, যে কোনো রকম কোয়েশ্চেন কমেন্ট সেকশনে শেয়ার করবেন। বাট লাইকটা হচ্ছে খুব জরুরি। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি আবারও রিকোয়েস্ট করবো, যারা ভিডিও এখন একটা লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে এরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুয়েতের মধ্যে যত রকমের কোম্পানি আছে, কোম্পানির অভাব না। কুয়েতের মধ্যে নিত্য নতুনভাবে কোম্পানি ক্রিয়েট হচ্ছে। যত রকমের কোম্পানি আছে তার মধ্যেও হচ্ছে অন্যতম একটা কোম্পানি হচ্ছে পিসাইড কোম্পানি। এই কোম্পানি বিশাল একটা বড় কোম্পানি। এই কোম্পানিতে না হলে 10,000-এর উপরে শ্রমিক আছে। আমাদের প্রবাসী ভাই ব্রাদার এই কোম্পানিতে কাজ করে। একসময় এই কোম্পানির যথেষ্ট সুনাম প্রসিদ্ধি ছিল, প্রত্যেকটি সুযোগ সুবিধা এভরিথিং ভালো ছিল। তবে আজকে ভিডিওতে আমি প্রথমত বলি পিসাইড কোম্পানিতে কাজের ধরন কি, ডিউটি কত ঘন্টা, বেতন কত টাকা হয়, সেটা ফার্স্টে আপনাদের মধ্যে শেয়ার করি। পিসাইড কোম্পানির বেতন হচ্ছে মূলত হচ্ছে 75 থেকে 90 দিনার পর্যন্ত স্যালারি হয়ে থাকে, 75 টাকা। ডিউটির ধরন হচ্ছে কার্যক্রম আপনার 8 ঘন্টা ডিউটি হয়ে থাকে, ঠিক আছে। 8 ঘন্টা ডিউটির ক্ষেত্রে 75 টাকা কিংবা 90 টাকা। যারা আপনারা বিষয় নেবেন, যার থেকে নেন না কেন, আপনারা গত বছর আগে একটা আপডেট আসছিল কোন ক্লিনার কোম্পানি যেগুলো, সেগুলোকে 90 টাকা স্যালারি করা হয়েছে। আপনারা যখন ওয়ার্ক পারমিট পাবেন বা যার থেকে বিষয় নেবেন, প্রত্যেকটি জিনিস ক্লিয়ার করে আসবেন। বেতনকে 75 টাকা নাকি 90 টাকা, যেটা আপডেট আসছিল সেটার মধ্যে অনেকজনের 90 টাকা পাচ্ছে, কেউ হচ্ছে 75 টাকা পাচ্ছে, যেটা নিয়ে অনেকজনের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। এই জন্য বিষয় নেওয়ার আগে প্রত্যেকটি জিনিস ট্রাই করবেন যে বিষয় পিসাইড কোম্পানি আসলে কি 75 নাকি 90 টাকা, সঠিক জিনিসটা একদম ক্লিয়ারলি পাবে, তারপর হচ্ছে আসবেন, ঠিক আছে। আপনার কাজের ধরন কি, আপনার কাজ হতে পারে অফিসিয়ালি কাজকর্ম হতে পারে, স্কুলের কাজ হতে পারে, ভার্সিটির কাজ হতে পারে, এরপর হচ্ছে হসপিটালের কাজ হতে পারে। পিসাইড কোম্পানিতে হচ্ছে তাদের মার্কেটের শপিং মলের কাজ আছে। এরপর হচ্ছে বড় বড় হসপিটাল যেগুলো আছে সেগুলো হচ্ছে পিসাইড কোম্পানির কন্ট্যাক্ট আছে। তাদের কিন্তু অনেক রকমের কন্ট্যাক্ট আছে। আপনারা আসলে আসার পর যে কোনো এক জায়গা হয়তো আপনাদেরকে দিতে পারে, হয়তো বা হসপিটালে দিতে পারে, হয়তো বা কোনো স্কুল মাদ্রাসায় বা কোনো বড় সুপার মার্কেট আপনাদের দিতে পারে, যে কোনো এক জায়গায় দিতে পারে। যেহেতু তাদের অনেক রকমের কন্ট্যাক্ট আছে, সেগুলো যে কোনো এক জায়গায় দিতে পারে। আর ভিসার দাম যদি আপনারা যদি প্রশ্ন যদি করেন ভাইয়া পিসাইড কোম্পানির ভিসার দাম কত হয়, ভিসার দাম হচ্ছে আপনারা হচ্ছে 6,50,000 টাকা থেকে 7 লাখ টাকার ভিতরে আসতে পারবেন। যদিও এই বিষয় এত টাকা আমি মনে করি না আসায় ভালো, কারণ কোম্পানির বিষয় বর্তমানে এত যে ভালো এমনটাও না। তারপরে জাস্ট আমি আপনাদের কাছে ইনফরমেশন তথ্যগুলি শেয়ার করা, কোন কোম্পানির কত দাম, বিষয় কার্যক্রম, সুযোগ সুবিধা কি, শুধুমাত্র তাদের মধ্যে তুলে ধরতেছি বিষয়গুলা। এখন আসবেন কি না আসবেন না সেটা হয়তো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামতের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এখন এমনটা না যে আমি আপনাদের কাছে তথ্য শেয়ার করতে আপনারা আমার কথা শুনে চলে আসবে, এমনটা না। আমার তথ্য যেগুলো বলতেছে সেগুলো 100%, সে তথ্যগুলো আপনার ভালো লাগতেছে না লাগবে না, আসবেন কিনা আসবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার মতামত। কারণ বেতন হচ্ছে 8 ঘন্টার ক্ষেত্রে 75 টাকা, হয়তো বাংলাদেশের ক্ষেত্রে 30,000 টাকা। এখন 7 লক্ষ টাকা খরচ করে আপনি আসবেন, 90 টাকা হলে হয়তো বেতন হচ্ছে 38 থেকে 40,000 এরকম হতে পারে, ঠিক আছে। এই জন্য প্রত্যেকটি জিনিস চিন্তা ভাবনা করবেন। তবে কিছু কিছু কোম্পানিতে, যেমন পিসাইড কোম্পানি, তাদের অনেক রকম কন্ট্যাক্ট আছে। আবার কিছু কিছু জায়গায় 14 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত ডিউটি আছে। 12 ঘন্টা যদি 14 ঘন্টা যদি ডিউটি যদি দেয়, সেক্ষেত্রে হয়তো বেতনটা একটি দ্বিগুণ হতে পারে। দ্বিগুণ বলতে 14 ঘন্টার ক্ষেত্রে হয়তো বা 120 টাকা কিংবা 130 টাকা স্যালারি দিতে পারে। 120 টাকা 30 টাকা স্যালারি দিলে হয়তো বা আপনার বেতন 50,000 টাকা এরকম পড়তে পারে। তবে বেসিক্যালি তাদের বেশিরভাগ কন্ট্যাক্ট হচ্ছে 8 ঘন্টার উপর ডিপেন্ড করে। এখন অনেকের প্রশ্ন থাকে যে আমি কি এই কোম্পানিতে এসে পার্ট টাইম করতে পারবো কিনা। আপনি যে কোনো কোম্পানিতে আসেন না কেন, আপনি যখন পুরাতন হবেন, যখন কোয়েত সম্পর্কে অনেক কিছু জানবেন, তখন আপনি এই পার্ট টাইম কীভাবে করবেন সেটা আপনি নিজেও জেনে যাবেন। এখানে কুয়েতের মধ্যে যত রকমের ভাই ব্রাদার আসে, বেশিরভাগ লোক হচ্ছে পার্ট টাইম করে, কারণ পার্ট টাইম না করলে আসলে এখানে পোষাতে পারে না, ঠিক আছে। যারা একদম লো ক্যাটাগরিতে আছে বা এই ধরনের কোম্পানিগুলোতে আছে, তাদের কিন্তু পার্ট টাইমই করতে হয়, কারণ যে বেতন ও বেতন দিয়ে পোষায় না। এজন্য যখন তারা একটু পুরাতন হয় বা যখন কাজের সুযোগ পায়, যখন পার্ট টাইমের সুযোগ পায়, তখন কিন্তু তারা যে কোনোভাবে হোক পার্ট টাইমটা করে। সো কোনো সময় যখন আপনি পুরাতন হবেন, তখন হয়তো আপনি পার্ট টাইম করতে পারবেন। পার্ট টাইমের বিষয়টা আসলে আবার একটি রিস্ক আছে। প্রত্যেক জিনিস একটু সজাগের সাথে আপনার হচ্ছে কেয়ারফুলের সাথে কাজকর্ম করতে হয়, ঠিক আছে। তারপর কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, কারণ বেশিরভাগ লোক হচ্ছে পার্ট টাইমে করে, নাহলে আপনি পোষানো পসিবল না। সো বিষয়ের দাম আপনার 6,50,000 7 লাখ এর ভিতরে আসতে পারবেন। যদি এর বাইরে যদি কেউ যদি বলে অত টাকা দিয়ে আসার দরকার নেই, হয়তো এসব কোম্পানিতে আপনি 2 বছর পর ছুটি পাবেন, এতটুকু, ঠিক আছে।
এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই কোম্পানিতে আসলে ভাইয়া খাওয়া দাওয়া টাকাগুলো কার উপর। এই কোম্পানিতে আসলে মোটামুটি হচ্ছে টাকা ফ্রি পাবেন। কুবৈতের মধ্যে যত রকম কোম্পানির বিষয় আসবেন, টাকা, অ্যাকোমোডেশন, এগুলো ট্রান্সপোর্ট এগুলো ফ্রি পাবেন, গাড়ির অফিসে আসা যাওয়া এগুলো ফ্রি পাবেন, টাকা ফ্রি পাবেন। বাট খাওয়া তো হচ্ছে আপনার উপর ডিপেন্ডেড করবে, ঠিক আছে। পিসেট কোম্পানিতে কিছু কিছু কন্ট্রাক্ট আছে, যেমন হচ্ছে মার্কেটের কন্ট্রাক্ট। এসব কন্ট্রাক্টে যদি আপনাদের যদি ডিউটি যদি হয় তাহলে মোটামুটি একটা এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন। তাদের অনেক ভালো ভালো মার্কেটের কন্ট্রাক্ট আছে, সেখানেও যদি কাজ কর্ম করেন হয়তো কিছুটা এমনি এক্সট্রা একটা বেনিফিট পেতে পারেন, ঠিক আছে। সো আর কথা হচ্ছে যার থেকে বিষয় নেন না কেন তাদের থেকে প্রত্যেকটা জিনিস জেনে শুনে আসবেন। বেতন কত, দালালে যদি বলে বা আপনার পরিচিতি যদি বলে বেতন এত 1000, 60,000, 70,000 টাকা পাবা, তার থেকে এটা জিজ্ঞাসা করবেন কুয়েতের বেতন কত, বাংলাদেশের বেতন। এটা কখন হিসাব করবেন না, আগে জিজ্ঞাসা করবেন বেতন কত, কুয়েতের বেতন সেটা কতটুকু সত্যি। সেটা আবার আমরা যারা ইউটিউবিং করি বা আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, ব্লগার আছে, তাদের সাথে কমিউনিকেশন করবেন আসলে বেতন এটা এক কোম্পানি এত টাকা বলতেছে এটা সত্যি নাকি মিথ্যা, এটা সঠিক আনসারটা তাদের কাছ থেকে পাবেন। বা আমাদের পেজের ইনবক্সে নক করলে আমাদের থেকে সঠিক ইনফরমেশনগুলো পাবেন। যেহেতু আমরা এখানে আছে কোর্স সম্পর্কে আমরা অনেক অভিজ্ঞতা আছে, অনেক কিছু জানি কোন সম্পর্কে, মোটামুটি কোন কোম্পানিতে কত, কোন কাজে কত বেতন সেটা আমাদের মুখস্থ, ঠিক আছে। এই জন্য কোনটা রাইট কোনটা আন্ডার সেটা মোটামুটি আমরা সঠিকটা বলে দিতে পারবো। এই জন্য আপনারা যার থেকে বিষয় নেন না কেন প্রত্যেকটি জিনিস জানবেন, ট্রাই করবেন। দালা যাই বলুক না কেন শুনবেন, শোনার পর সেটা আপনি ও না জানার মতো আপনি সেটা ভিতরে কতটুকু সত্যি, কাজকর্ম কতটুকু সত্যি, বেতন কতটুকু সত্যি, এগুলো আপনারা পরে ট্রাই করবেন। বা ইউটিউবে সার্চ করলে অনেক রকম কন্টেন্ট ক্রিয়েটর পাবেন, অনেক রকম ব্লগার পাবেন, তাদের পেজের ইনবক্সে নক করতে পারবেন। বা আমার ভিডিও যারা ফলো করেন আমার ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে, পেজের মধ্যে ইনবক্স করে আমাকে নক করতে পারেন, ঠিক আছে। সো এই হচ্ছে মূলত হচ্ছে পিসেট কোম্পানির আপডেট। বিশেষ করে 2026 সালে যে সকল ভাই ব্রাদার অফার পাচ্ছেন পিসেট কোম্পানিতে আসার, তাদের জন্য আজকে এই তথ্য ইনফরমেশন শেয়ার করা। আসবেন কিনা আসবেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেড করবে। সো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে এসে যেটা বলবো, যারা এখন পর্যন্ত ভিডিও একটা লাইক দিন, অবশ্যই লাইক দিবেন। এরপরে এই কোম্পানির সম্পর্কে যত রকমের প্রশ্ন থাকে বা অন্যান্য কোম্পানির সম্পর্কে যদি কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন। আমি চেষ্টা করবো সেগুলোর ভিত্তি করে কন্টেন্ট করার জন্য। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের জন্য নেবেন। আমি প্রিন্স বিয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম।